আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত। আর অষ্টম শ্রেণীর গণিত শুরু হচ্ছে একেবারে বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায় থেকে। এবং আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছে নতুন একটি প্লেলিস্ট ক্লাস 8 ম্যাথ, এবং এখান থেকে ধীরে ধীরে পুরো বইটি যুক্ত হবে। তো আজকের ক্লাসের কি আলোচ্য বিষয় আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন। তা আজকে আমরা এই অধ্যায়ের কি কি বিষয় জানবো একটু জেনে নেই। আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্যাটার্ন কি, জানবো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি, জানবো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে বের করব, প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল কিভাবে বের করব, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কিভাবে বের করব। আমরা যখন একটা বিষয় নিয়ে কথা বলবো এর অর্থ এই নয় যে আমরা শুধু এই জিনিসটাই জানছি। মনে রাখতে হবে একটা বিষয় জানার অর্থ হচ্ছে এই টাইপের যেমন প্রবলেম দেখ না কেন, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আমরা বিষয়টা উত্তর করতে পারবো। এই জন্য যখন শিখতে হবে খুব মনোযোগ সহকারে শিখতে হবে, জিনিসটা গভীর থেকে জানতে হবে, বেদ সহ মৌলিক সহ বুঝতে হবে, তাহলে এই গণিতের ভীতি একদম দূর হয়ে যাবে। তোকে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আমরা প্রথমেই জানবো প্যাটার্ন জিনিসটা কি। আমরা প্যাটার্ন জিনিসটা কি আমরা এক কথায় না বলে আগে আমি কয়েকটি উদাহরণ দেই। আমি যদি তোমাকে বলি, আমি প্রথমে লিখলাম 1, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম 3, তারপরে লিখলাম 4। এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, শুধু তোমাকে কেন, আমি যদি ক্লাস 1 এর একটা বাচ্চাকেও জিজ্ঞেস করি বলো তো এরপরে কি হবে, সে কিন্তু বলে দেবে যে 5 হবে, তারপরে কি হবে 6 হবে, তারপরে কি হবে 7 হবে। সে কি করে এটা বললো একটু বলো তো, সে কি করে বুঝলো যে 4 এর পরে 5 হবে? কারণ সে পূর্বের সংখ্যাগুলোর প্যাটার্ন তার মাথায় কিন্তু চলে এসছে, যে পূর্বের সংখ্যাগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো কিভাবে বলা হয়েছে, কেমন ভাবে বলা হয়েছে চিন্তা করছে। আগে তো 1 বলেছে, দেন 2 বলেছে, দেন 3 বলেছে, দেন 4 বলেছে, নিঃসন্দেহের পরে কত বলবে? 5ই বলবে। তারপরে কি হবে? 6 হবে। তার মানে এই যে পূর্বের সংখ্যাগুলো কি সজ্জায় রয়েছে, কি নকশাতে রয়েছে, কি কি ফ্রেমে রয়েছে, কি সজ্জায় রয়েছে, এই যে আমি কথাগুলো ব্যবহার করছি এগুলো সবই কিন্তু প্যাটার্ন। অর্থাৎ প্যাটার্ন কোন প্যাটার্নে রয়েছে, কোন সজ্জাতে এগুলো রয়েছে। 1 2 3 4, তারপরে নিঃসন্দেহে কি হবে? 5 হবে। অর্থাৎ এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমাকে খুব বেশি গণিতবিদ হওয়ার প্রয়োজন পড়ছে না, একটা ক্লাস 1 এর বাচ্চাও কিন্তু এটা বলে ফেলতে পারছে। ওকে, তাহলে একইভাবে আমি যদি তোমাকে বলি 2 4 6 8, এরপরে কি হবে তুমি কিন্তু সহজেই বুঝতে পারছো। এরপরে নিঃসন্দেহে কি হবে? 10 হবে, তারপরে কি 12 হবে। তুমি বুঝে গেছো 2 এর পরে 4 বলেছি, 4 এর পরে 6 বলেছি, 6 এর পরে 8 বলেছি। তার মানে কি আমি জোড় সংখ্যাগুলো বলছি। তার মানে তুমি আগে চিন্তা করছো যে আমি যে সংখ্যাগুলো বলছি এগুলা কোন প্যাটার্নে বলছি, কোন নকশাতে বলছি। তারপরে কিন্তু তুমি ইজিলি কিন্তু এর পরের সংখ্যাটা বলে ফেলতে পারছো। তার মানে আমরা যে কোনো সংখ্যা কোন প্যাটার্নে রয়েছে, কোন সজ্জাতে রয়েছে, এর পরের পরবর্তীটা কি হবে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা বলে ফেলতে পারি। শুধু কি আমরা গণিতে এই জিনিসটা ব্যবহার করি? তোমরা দেখবে যে টাইলস যখন লাগানো হয় তখন টাইলস গুলো কিন্তু একটা নির্দিষ্ট সজ্জায় লাগাতে হয়। এক একটা ছোট ছোট টাইলস, যদি টাইলস বিভিন্ন সাইজের পাওয়া যায় তোমরা জানো, দেখা যাচ্ছে যে কোনোটা হচ্ছে 1 বাই 1, কোনোটা হাফ বাই 1, কোনোটা 2 বাই 2। এখন টাইলসগুলো যখন আমরা একই রকম ভাবে লাগাতে চাই তখন কিন্তু একটা নির্দিষ্ট সজ্জা অনুসারে কিন্তু এটা লাগানো হয়। অর্থাৎ যদি এলোমেলো ভাবে লাগাই, ওই সজ্জা বা প্যাটার্ন অনুযায়ী যদি না লাগাই, তাহলে দেখতে কিন্তু এটা ভালো লাগবে না। তাহলে এই প্যাটার্ন বা সজ্জাটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। তবে এই অধ্যায়ে প্যাটার্ন শুধুমাত্র জ্যামিতিক প্যাটার্ন এবং সংখ্যার প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করা হবে। যেহেতু গণিত বিষয়, এখানে কিন্তু নকশা অর্থাৎ যে ছবি ড্রয়িং এর যে প্যাটার্ন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে না। এখানে আলোচনা করা হবে সংখ্যার প্যাটার্ন এবং জ্যামিতিক যে প্যাটার্নগুলো। তুমি চিন্তা করতে পারো যে প্যাটার্ন বিষয়গুলো আমরা আমাদের স্বাভাবিক জীবনে কিভাবে কিভাবে দেখতে পাই, কোথায় দেখতে পাই। একটা নকশা যখন আমরা দেখব, দেখা যায় যে একটা নকশাগুলো নির্দিষ্ট সময় পর পর একই জিনিস কি হয়, পুনরাবৃত্ত হয়, একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসে। তো এই বিষয়গুলো তুমি খেয়াল করবে এবং খেয়াল করে তুমি কোথায় কোথায় নকশা দেখতে পাচ্ছ, প্যাটার্ন দেখতে পাচ্ছ, এগুলো কমেন্ট আকারে জানাবে। ওকে, তো আমরা চলে আসছি আমাদের সংখ্যার প্যাটার্নে। তাহলে আমরা কি দেখছি যে সংখ্যাগুলো যখন একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে, পূর্বের কয়েকটি সংখ্যা যদি বলা থাকে, এর পরবর্তী সংখ্যাটা কি হবে তুমি কিন্তু খুব সহজেই বলতে পারতেছো। ওকে, তাহলে যদি আমি এরকম বলি, এবার 1 বললাম, তারপরে হচ্ছে 4 বললাম,
তারপরে হচ্ছে 7 বললাম, তারপরে হচ্ছে 10 বললাম। এখন বলো তো দেখি এর পরের সংখ্যাটা কি হবে? নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছো যে এই সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়েছে। 1 এর পরে 4 হয়েছে, তার মানে এখানে 3 বেড়েছে, তার মানে 4 এর পরে 7 হয়েছে, তার মানে এখানে কত বেড়েছে? এখানেও 3 বেড়েছে। আবার 7 এর পরে 10 হয়েছে, এখানে কত বেড়েছে? 3 বেড়েছে। তার মানে এখানে প্যাটার্নটা কি? এখানে প্যাটার্নটা হচ্ছে একটি সংখ্যা তার আগের সংখ্যাটির থেকে 3 বেশি, এভাবে বাড়ছে। তাহলে নিঃসন্দেহের পরের সংখ্যাটি কত হবে? 13। তাহলে আমরা যদি এভাবে একটা প্যাটার্ন কিভাবে তৈরি হচ্ছে বা কি কোন প্যাটার্নে রয়েছে এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই এই যে আমরা একটা সংখ্যা শ্রেণী তৈরি করতেছি, এর পরবর্তী সংখ্যাগুলো কি হবে আমরা কিন্তু খুব সহজে এটা বের করে ফেলতে পারি। ওকে, যদি বলি আরেকটি উদাহরণ যদি তোমাদের বলি, যে আমি এখানে বললাম 1, তারপরে 4, তারপরে 9, তারপরে 16, তারপরে হচ্ছে 25। ওকে, এখন বললাম এর পরের সংখ্যাটি কি হবে একটু বলো। কি কি বললাম? 1, 4, 9, 16 এবং 25। এখন এর পরের সংখ্যাটি কিভাবে বের করতে বলে, তাহলে তোমাকে আগে কি করতে হবে? তোমাকে আগে অ্যাট ফার্স্ট দেখতে হবে এই সংখ্যাগুলো কোন প্যাটার্নে রয়েছে, কোন সজ্জাতে রয়েছে, কিভাবে একটার পর আরেকটা আসছে, এটা কিন্তু তোমাকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে যদি খুঁজি আমরা, 1 থেকে 4 হতে কয় বেড়েছে? 3 বেড়েছে। আবার 4 থেকে 9 হতে কত বেড়েছে? 5 বেড়েছে। আবার 9 থেকে 16 হতে কত বেড়েছে? 7 বেড়েছে। আবার 16 থেকে 25 হতে কত বেড়েছে? 9 বেড়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পরের সংখ্যাটি আগের সংখ্যাটি থেকে কতটুকু বাড়ছে? 3 বেড়েছে, তারপরে 5 বেড়েছে, তারপরে 7 বেড়েছে, তারপরে 9 বেড়েছে। নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে এটা যদি 3 বাড়ে, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরের সংখ্যাটি নিঃসন্দেহে 9 আর 2 কত বাড়বে? 11। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা কতটুকু করে বাড়তি বেশি বেড়েছে? 2 করে, তার পরের বার যখন বৃদ্ধি হয়েছে 2 করে বেশি বৃদ্ধি হয়েছে। তাহলে 9, তারপর একটা বৃদ্ধি পাবে কত? 11। তাহলে 25 এবং 11 যোগ করলে কত হবে? 36, অর্থাৎ 36। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? নিঃসন্দেহে 36। এখন যদি বলি এর পরের সংখ্যাটা কত হবে, তাহলে 11 বেড়েছে, এখানে কত বাড়বে? 13। তাহলে 3 আর 6 হচ্ছে 9, আর 3 আর 1 4, পরের সংখ্যাটা কত? 49 হবে। তারপরের সংখ্যাটা যদি বের করতে বলি তাহলে কত বাড়বে? 13 আর 2 15 বাড়বে। তাহলে এইভাবে আমরা যে কোনো প্যাটার্ন থেকে পরবর্তী সংখ্যা কত হবে এটা কিন্তু আমরা খুব সহজেই আশা করা যায় যে বের করে ফেলতে পারবো। ওকে, এখন আমি তোমাদের আরেক দুইটি সংখ্যা প্যাটার্ন দেখাবো যেগুলো তোমাদের এই সিলেবাসে আলোচনা করা হয়েছে। আমি সাপোজ এখানে একটি সংখ্যা লিখলাম 1, তারপরে এখানে দুটো সংখ্যা লিখলাম 1 1, এরপরে এই 1 এবং 1 যোগ করে লিখলাম এখানে হচ্ছে 2, তারপরে এখানে লিখলাম 1, এখানে হচ্ছে 1, তারপরে 1 আর 2 যোগ করে লিখলাম এখানে 3, 1 আর 2 যোগ করে লিখলাম 3, তারপরে দুই সাইডে আবার 1 দিলাম, 3 আর 1 এখানে লিখলাম 4, এই 3 আর 3 হচ্ছে 6, 3 আর 1 4, এই 1 দুই সাইডে আমরা দিলাম। এই যে একটা সজ্জা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে সজ্জাটা কিভাবে সৃষ্টি হয়েছে দেখো, এর এর দুই পাশে সবগুলোই হচ্ছে 1, এটা আমরা বুঝতে পারছি যে দুই পাশে সবগুলো 1, এবং এই মিডিলের সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়েছে খেয়াল করে দেখো। এই সংখ্যাটা তৈরি হয়েছে তার উপরের দুটো সংখ্যার যোগফল হিসেবে, এই যে দেখো। তাহলে একইভাবে এই 3 সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে? তার ঠিক উপরের দুটো সংখ্যা 1 আর 2 3, আবার এই 3ও তৈরি হয়েছে তার উপরের দুটি সংখ্যার যোগফল আকারে 2 আর 1 3। এখানে 4 এর দিকে তাকাও, এই 4 সংখ্যাটি তৈরি হয়েছে এই যে দেখো 1 এবং 3 এর যোগফল, আবার 6 এই যে 3 এবং 3 এর যোগফল, 4 এই যে দেখো 1 এবং 3 এর যোগফল। ওকে, এখন যদি বলি এর পরের সারিটা, তাহলে তুমি বলে দাও তো, খুবই সহজে বের করে ফেলতে পারবে। তাহলে 4 আর 1 কত বসবে? এখানে 5। 4 আর 6 কত বসবে? এখানে 10। 6 আর 4 কত বসবে? 10। 4 আর 1 হচ্ছে 5, আর দুই সাইডে তো অবশ্যই 1 দিতে হবে। এই যে একটা ত্রিভুজের মতো আকৃতি তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন। তোমরা পরবর্তী ক্লাসে যখন যাবে তখন দেখবে এই যে ত্রিভুজ প্যাটার্নটা, এটার নাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তাহলে এই যে প্যাসকেলের ত্রিভুজ, এটাও কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন, এটা গণিতের একটা সাংখ্যিক প্যাটার্ন। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? ওকে ওকে, আমরা আর এক প্রকারের প্যাটার্নের কথা এখন বলবো, সাংখ্যিক প্যাটার্ন। আমি এখানে একটি সংখ্যা লিখলাম 0, তারপরে লিখলাম 1, এরপরে যেটা শুরু করব, এই 0 এবং 1 এর যোগফল কত হচ্ছে? এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে কত? 1। এর পরের যে সংখ্যাটি লিখবো এই দুটো সংখ্যার যোগফল, 1 এবং 1 কত? 2। এর পরের যে সংখ্যাটি লিখবো এই দুটো সংখ্যার যোগফল, 1 আর 2 কত? 3। এর পরের সংখ্যাটি হবে এই 3 আর 2 যোগফল কত? 5। একইভাবে পরের সংখ্যাটি হবে 3 এবং 5 এর যোগফল হচ্ছে কত? 8। ওকে, এইভাবে চলতে থাকবে। এই যে দেখো এখানে যে কোনো সংখ্যা তৈরি হচ্ছে তার
পূর্বের দুটো সংখ্যার যোগফল আকারে। ওকে, এই বিষয়টা খেয়াল করতে হবে যে যে কোনো সংখ্যা তৈরি হচ্ছে তার পূর্বের দুটো সংখ্যার যোগফল আকারে। এখানে 8 সংখ্যাটি সৃষ্টি হয়েছে 3 এবং 5-এর যোগফল হিসাবে। একইভাবে পরের সংখ্যাটা কি হবে তাহলে? 8 5 হচ্ছে 13। এই যে আমরা এই প্যাটার্নটা বলেছি, এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। কি সংখ্যা বলা হয়? ফিবোনাক্কি সংখ্যা। তাহলে ফিবোনাক্কি সংখ্যা কিভাবে সৃষ্টি হয়? যে কোনো সংখ্যা তার পূর্বের দুটি সংখ্যার যোগফল। আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে প্যাসকেলের ত্রিভুজ বলি, আমরা ফিবোনাক্কি সংখ্যা বলি, একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনেই কিন্তু এগুলো চলে। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যাও তো একটা প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা কারাকে বলা হয়? যে গণনার সংখ্যাগুলো, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে 1 2 3 4 5, এই যে গোটা গোটা সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 এভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত, 1 থেকে শুরু করে, এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন এই যে আমি বললাম 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এগুলো সবই কেমন সংখ্যা? এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে যে আমরা যে স্বাভাবিক সংখ্যার যোগফল বের করব কিভাবে, এবং স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল বের করব কিভাবে, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বের করব কিভাবে। খুব ইজিলি আমরা বিষয়গুলো দেখব। সাপোজ আমি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তোমাকে আমি যোগফল বের করতে বললাম। কি বের করতে বললাম? 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল তোমাকে বের করতে বললাম। এখন বললাম তুমি এটা কিভাবে বের করবে। আমরা তুমি করতে পারো কি, ক্যালকুলেটর টিপে 1 2 1 + 2, অথবা মুখে মুখে কিন্তু এটা করতে পারো। কিন্তু আমি যখন তোমাকে বলবো 1 থেকে 100 পর্যন্ত বের করো, তখন তো বিপদে পড়ে গেলে। এতগুলো ক্যালকুলেটর টিপাও কিন্তু কঠিন, এতগুলো মুখে মুখে যোগ করাও কিন্তু কঠিন, কারণ এটা তুমি সহজে হয়তো ক্যালকুলেটর টিপে বা মুখে মুখে বের করতে পারো। কিন্তু যখন আমি তোমাকে 1 থেকে 100, 1 থেকে 1000, 1 থেকে 1 লাখ বসায় বলবো তুমি এখন যোগ করে দাও, তখন তুমি কিন্তু এভাবে বের করতে গেলে বিপদে পড়বে। আমরা কিন্তু খুব সহজেই এটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি এটা একটু এখন দেখো। আমি এই যে সংখ্যাগুলো এখানে লিখেছি, জাস্ট উল্টো করে লিখলাম। এই দেখো, 10 + 9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1। ওকে, আমি জাস্ট কি করেছি, এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো লিখেছি এখানে ঠিক তার উল্টো করে বসাইছি। এখন আমি এই দুটোকে যোগ করব। ওকে, এই দুটো কি করব? যোগ করব। যোগ যদি করি তাহলে কি হবে? এখানে 10 + 1, এই যে 10 + 1 দেখতে পাচ্ছ, 10 + 1 মানে কত? 11। আবার এখানেও কত হবে? 9 আর 2 কত? আমি যদি এখন জাস্ট লিখি যে 10 আর 1 11 যোগ, এখানে কত হবে? 9 আর 2 11 যোগ, এখানে কত হবে? 8 আর 3 11 যোগ, 7 আর 4 11 যোগ, 6 আর 5 11 যোগ, 5 আর 6 11, 7 আর 4 11, 8 আর 3 11, 9 আর 2 11, 10 আর 1 11। বলো তো 11 কয়টি পেয়েছো? 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমার যতটি আমরা স্বাভাবিক সংখ্যা নিয়েছিলাম, ঠিক আমরা যোগফলে ততটি কি পেয়েছি? ততটি 11 পেয়েছি, ততটি আমরা 11 পেয়েছি। ওকে, এখন কথা হলো আমাকে যোগ করতে বলা হয়েছিল এই যে এই স্বাভাবিক সংখ্যা 10টির যোগফল। তাহলে এখানে আমরা ওই স্বাভাবিক সংখ্যাটিকে কয়বার যোগফল নিয়েছি? 2 বার। কয়বার যোগফল নিয়েছি? একবার, এই যে একবার, 2 বার নিয়েছি। তাহলে সব কটাকে যোগ করে যদি শেষে আমরা 2 দিয়ে ভাগ করে দেই, যেহেতু 2 বার যোগ করেছি, 2 দিয়ে ভাগ করে দিলে একবারের সমান হবে না? হবে না? হবে। এখন এখানে বলো তো, এখানে 11 কয়টি রয়েছে? 11 রয়েছে 10টি। তাহলে 10টি 11কে যদি আমরা যোগ করি, আমরা সবাই জানি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টি 11 আমরা যোগ করছি। 10 দিয়ে 11কে গুণ করলেই কিন্তু আমরা কি গুণফলটা পেয়ে যাব। তাহলে 10 × 11, এটা আমরা পেয়েছি। এই যে এই সংখ্যাটির টোটাল যোগফলটা পেয়েছি। এখন বলো তো দেখি, এই যে এই সংখ্যাটি কতবার যোগ করেছি? এখানে 2 বার। তাহলে আমি যদি একবারেরটা বের করতে চাই, তাহলে আমরা 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 সমান, তাহলে এইটা পেয়েছি, এইটা এবং এটার যোগফল। তাহলে এটাকে যদি 2 দিয়ে আমরা ভাগ করে দিই, 10 × 11 ভাগ 2, তাহলে কি আমরা রেজাল্টটা পেয়ে গেছি না? এই দেখো, আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি। এখন এই যে 11-র মধ্যে কি কি ছিল একটু দেখো তো। 11 সংখ্যাটির মধ্যে কি কি ছিল? 11 × 10 বাই এটা কি ছিল? 2।
এখন কথা হলো, ওকে, একটু আমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমরা যদি এটা একটু উপরে লিখি, এই জায়গাতে আমি এই সংখ্যাটা লিখলাম। এই যে এখানে কি হয়েছে, 10 গুণিত 11 ডিভাইড বাই 2। তাহলে আমি যদি এখানে লিখি 11 গুণিত 10 ডিভাইড বাই 2, একই কথা নয় কি? একই কথা। এখন 11 সংখ্যাটাকে আমরা কি 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 যোগ করে পেয়েছিলাম? 10 যোগ 1, অর্থাৎ 1 যোগ 10, এই যে 1 এবং 10 যোগ করে পেয়েছিলাম, গুণিত তার সাথে কি আছে? 10 ডিভাইড বাই 2। এই যে আমরা এই রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটাকে একটু ব্যাখ্যা দেই। এক কি ছিল? এক ছিল আমার হচ্ছে প্রথম সংখ্যা। এক ছিল কি? প্রথম সংখ্যা। ওকে, এই যে এক ছিল প্রথম সংখ্যা, যোগ 10টা কি? শেষ সংখ্যা। 10টা কি ছিল? শেষ সংখ্যা। 10টা ছিল হচ্ছে শেষ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা আমরা কি করেছি? প্রথম সংখ্যার সাথে আমরা শেষ সংখ্যা যোগ করেছি, তার সাথে এখন গুণ হয়েছে কি? 10। এই 10 হলো কয়টি সংখ্যা রয়েছে? পদ সংখ্যা। এই 10 মানে হলো কতটি সংখ্যা রয়েছে ভাই? এখানে ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 2। ওকে, আমরা আরেকটা ছোট্ট উদাহরণ দেখি, তাহলে সুবিধা হবে। আমি লিখলাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 5টি সংখ্যা নিলাম। তাহলে উল্টা করে লিখি, 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1। ওকে, তাহলে এখানে কি হবে? 5 আর 1 যোগ করে কত? 1 যোগ 5 6 হবে। তাহলে এখানেও কত হবে? 2 যোগ 4, একই কথা নয় কি? 6। তাহলে আমি যদি এইভাবে লিখি, 5 আর 1 6 যোগ 4 আর 2 6, 3 আর 3 6, 4 আর 2 6, 5 আর 1 6। তাহলে যোগফলটা কত হলো? যোগফলটা হলো এই যে 6 রয়েছে কতটি? 5টি। তাহলে 6 গুণিত 5। তাহলে এখন যদি আমি শুধু এইটুকু যোগফল বের করতে চাই, ডাবল হয়ে গেছে। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 সমান কি হবে? তাহলে 6 গুণিত 5 বাই 2, অর্থাৎ টোটালটাকে 2 দিয়ে ভাগ করে দিলে একটা পাওয়া গেল। এখন 6 এর মধ্যে কি কি ছিল? 6 এর মধ্যে ছিল এই যে দেখো 1 যোগ 5, 1 যোগ 5। ওকে, তার সাথে গুণিত 5 বাই 2। ওকে, এখন একটা কি ছিল? একটা ছিল হচ্ছে প্রথম সংখ্যা। এটাকে আমরা কিন্তু একটু আগে লিখলাম, জাস্ট আবার একটু দেখালাম। এক ছিল হচ্ছে প্রথম সংখ্যা, এই যে দেখো প্রথম সংখ্যা, গুণিত না সরি যোগ, যোগ তার সাথে কি যোগ হয়েছে? এই যে শেষ সংখ্যা, শেষ সংখ্যা। ওকে, আশা করি যে বুঝতে পারছো। তার সাথে গুণ হয়ে যাচ্ছে কি? তার সাথে গুণ হয়ে যাচ্ছে হচ্ছে পদ সংখ্যা। একটু এখানে লিখলাম পদ সংখ্যা ডিভাইড বাই কত? 2। ওকে, তাহলে ইজিলি কিন্তু আমরা এই কাজটা, এই যে যোগফলটা আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। এখন যদি তাহলে আমি এটা মান বের করতে চাই যে এটা যোগফল কত হবে, এই যে দেখেন সহজে বের করতে পারবো। 3 দুগুণে হচ্ছে 6, 3 5 কত? 15, অর্থাৎ এটা যোগ করলে কত? 15। আমরা যোগ করে দেখি, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10 আর 5 15। ওকে, আমরা যদি এখন একটা অঙ্ক করে দেখতে চাই যে এই টাইপের আমরা সমাধানগুলো কিভাবে বের করবো, যদি একটা করে দেখতে চাই, আমরা যদি একটা করে দেখি এই টাইপের প্রবলেমগুলো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট 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 20, অর্থাৎ 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো আমাকে যোগ করে দাও। তাহলে আমরা যদি সূত্র দিয়ে সরাসরি এখন মানটা বের করতে চাই, তাহলে যোগফল, তাহলে যোগফল ইকুয়াল টু, তাহলে কি? প্রথম সংখ্যা, এই যে আগে লিখলাম কি? প্রথম সংখ্যা যোগ কি হবে? তারপরে কোনটা হবে? তারপরে হবে হচ্ছে শেষ সংখ্যা, এই যে শেষ সংখ্যা। ওকে, তার সাথে কি গুণ হবে? গুণিত পদ সংখ্যা, পদ সংখ্যা বাই 2। ওকে, এখন যদি আমরা তাহলে প্রথম সংখ্যা কত? 1, এই যে 1 লিখলাম, যোগ শেষ সংখ্যা কত? 20, এই যে 20 লিখলাম। তার সাথে গুণ হবে কি? পদ সংখ্যা। পদ সংখ্যা কয়টি? 1 থেকে 20 মানে 20টি, ডিভাইড বাই কত? 2। তাহলে কত হলো? 20 আর 1 21 গুণিত 20 বাই 2। তাহলে 10 দুগুণে 20, আর 10 এর সাথে 21 গুণ করলে কত? 210। এই দেখো আমরা খুব সহজেই কিন্তু উত্তরটি বের করে ফেলেছি। ওকে, তাহলে আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি যোগফল বের করতে বলে, আমাদের সংখ্যা যতটি দেওয়া হোক না কেন, যদি 1 লক্ষ দেয়, তাহলে 1 লক্ষ, 1 থেকে 1 লক্ষ যোগ করবো। তাহলে প্রথমে কি? 1 যোগ 1 লক্ষ গুণিত সংখ্যা কতটি হবে? 1 লক্ষ, ডিভাইড বাই 2, যা হবে তাই। ওকে, আশা করা যায় যে আমরা এটা করতে পারবো। ওকে, এখন যদি আমাকে বলে যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি বের করো, আমরা ইজিলি কিন্তু এই কাজটাও করতে পারবো। পদ্ধতি কিন্তু একটাই, আমরা যেটা শিখলাম সেটাই। তাহলে কি করবো দেখি একটু। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এই যে আমরা প্রথম 5টি নিলাম। ওকে, তাহলে আমরা যদি আগের সিস্টেমটা জাস্ট অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? 9 উল্টা করলাম, 9 যোগ
7 যোগ 5 যোগ 3 যোগ 1, তাহলে কি দাঁড়ালো? 9 আর 1 10, 3 আর 7 10, 5 আর 5 10, 7 আর 3 10, 9 আর 1 10, তাহলে ইকুয়াল টু কি দাঁড়ালো? এখন হচ্ছে যদি যোগফল বের করি তাহলে 1 2 3 4 5, তাহলে 5 গুণিত 10, অর্থাৎ 10 হচ্ছে কতবার? 5 বার আমরা যোগ করলাম। এখন যদি আমরা শুধুমাত্র 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 একটির যোগফল বের করতে চাই, এখানে দুটির যোগফল আছে, তাহলে 5 গুণিত 10 ডিভাইড বাই 2, এই আমরা এটা কেটে দিলাম, কত হলো? 5। রেজাল্ট কি আসলো? 5 গুণিত 5। খেয়াল করে দেখো তো এখানে কতটি পদ ছিল, এই দেখো 1টি 2টি 3টি 4টি 5টি। 5 গুণিত 5 মানে কি? 5 স্কোয়ার। 5 গুণিত 5 মানে কি? 5 স্কোয়ার। আমরা আরেকটা করে দেখি, তাহলে আমরা এখান থেকে একটা প্যাটার্ন পেয়ে যাবো এটার। ওকে, তাহলে দেখি আমরা এবার 6টি নিলাম, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11। ওকে, উল্টা করে লিখলাম, 11 যোগ কত? 9 যোগ 7 যোগ 5 যোগ 3 যোগ 1। ওকে, এবার কত হচ্ছে দেখো তো? 12। এখানে কত হচ্ছে? 12। এখানেও 12, এখানেও 12, 12 যোগ 12। কতটি 12? 1 2 3 4 5 6টি। জয়টি আমরা সংখ্যা নিয়েছি, তাহলে 6 গুণিত 12। এখন যদি যে কোনো একটি এই যে সিরিজের আমরা যোগফল বের করতে চাই, তাহলে ডিভাইড বাই কত হয়ে যাবে? দুটি আছে, তাহলে 2। 6 দুগুণে 12, এই যে 6 গুণিত 6, তার মানে কি? 6 গুণিত 6 মানে কি? 6 স্কোয়ার, তাই না? অর্থাৎ দুটি 6 এর গুণফল কি? 6 স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? বিজোড় সংখ্যা যখন আমরা যোগ করছি n সংখ্যক, অর্থাৎ যতটি বিজোড় সংখ্যা আমরা যোগ করব যোগফল হবে ঠিক তত স্কয়ার। আমরা এই পদ্ধতিতেই, আমরা আগে যে পদ্ধতিতে এটা বের করলাম, এখানেও কিন্তু সেম পদ্ধতিতেই কিন্তু কাজটা করেছি। তাহলে কিভাবে কাজটা করলাম? যে যতটি বিজোড় সংখ্যা আমাকে যোগ করতে বলা হলো যে প্রথম বলা মানে কি? 1 থেকে শুরু। তাহলে 1 থেকে শুরু করা ছাড়া কিন্তু এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তাহলে 1 থেকে শুরু হচ্ছে যে 1 যোগ 3 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13। এখন বলা হলো 100 পর্যন্ত। 100 পর্যন্ত যদি আমরা বিজোড় সংখ্যা নিই, কয়টি বিজোড় সংখ্যা পাবো? 50টি। 50টি হবে জোড় সংখ্যা, 50টি বিজোড় সংখ্যা। তাহলে এভাবে বলতে পারে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করো, অথবা বলতে পারে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলোকে যোগ করো। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা বললেও 50টাই, অথবা প্রথম 50টা বিজোড় সংখ্যা যোগ করতে বললে একই কথা। তাহলে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল কত? 50 স্কয়ার। তাহলে 50 স্কয়ার করলে কত? 5 এ 5 25 আর দুটো শূন্য, কত হলো? 2500। তাহলে আমাকে কি ক্যালকুলেটর টিপে দেখতে হচ্ছে? তাহলে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল বের করতে বললো, তাহলে 20 স্কয়ার, তাহলে কত? 20 20 400। প্রথম 30টি বিজোড় সংখ্যার যোগফল বের করতে বললো, তাহলে আমরা ইজিলি কিন্তু কাজটা করতে পারবো। তাহলে যতটি বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলবে ঠিক তত স্কয়ার। তাহলে n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি যদি বের করতে বলে, কত সংখ্যক? n সংখ্যক, তাহলে যোগফল কত হবে? n স্কয়ার। ওকে, আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে যেমন তুমি n স্কয়ার বুঝলে, তাহলে স্বাভাবিক সংখ্যার বেলায় একটু বুঝো তো দেখি। আমি বললাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত বের করো। কত পর্যন্ত বের করতে বললাম? n পর্যন্ত বের করতে বললাম। তাহলে এখান থেকে বুঝো তো দেখি, প্রথমে কি হবে? প্রথম পদ যোগ শেষ পদ। তা প্রথম পদ কত? 1 প্লাস শেষ পদ কত? n। ওকে, ইনটু পদ সংখ্যা কত? পদ সংখ্যা 1 থেকে n পর্যন্ত মানে n ডিভাইড বাই 2। ওকে, তাহলে এই যে আমরা সূত্র পেয়ে গেছি কার? স্বাভাবিক সংখ্যার যোগফল। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখি, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। ওকে, একই কথা। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। তার মানে পদ কতটি যদি দিয়ে দেওয়া হয় যে 20টি পদ, তাহলে 20 ইনটু 20 প্লাস 1 ডিভাইড বাই 2, বাস যোগফল শেষ। যদি বিজোড় সংখ্যা বলে n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি বের করো, তাহলে কত হবে? n স্কয়ার। তাহলে এখন আমরা বের করব কি? জোড় সংখ্যার বেলায়। জোড় সংখ্যার বেলায় হলে কি হবে আমরা একটু দেখে নিই খুব সহজে। ওকে, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10। ওকে, এই যে আমি মাঝে মধ্যে ইংলিশ লিখছি, মাঝে মধ্যে বাংলা লিখছি, এটা নিয়ে তোমরা কনফিউজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে লিখবে। ওকে, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কত হবে? 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 4 প্লাস 2। দেখো প্রত্যেকবার কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একই পদ্ধতি কিন্তু বারবার ব্যবহার করছি। তাহলে 10 আর 2 কত? এখানে 12, এখানে 8 আর 4 12, 6 আর 6 12, 4 আর 8 12, 10 আর 2 12। কয়টি নিয়েছি আমরা এখানে? 5টি। 1 2 3 4 5। তাহলে এখানে কত হচ্ছে গুণফল? আমাদের এখানে আমরা যখন যোগফল করে ফেলছি, যোগফল কতটি? 1 2 3 4 5। তাহলে 5 গুণিত 12 যোগ করলে কত হবে? 60। তাহলে
এটা ছিল কয়টি সিরিজ? দুইটি। এই যে দুইটি আমাদের আমরা দুইবার নিয়েছিলাম একই সংখ্যাকে, তাহলে আমি যদি একবার বের করতে চাই 6 যোগ 8 যোগ 10, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 5 গুণিত 12 ডিভাইড বাই 2। এই দেখো 5 6 দুগুণা কত 12, তাহলে কি আসছে 5 গুণিত 6। খেয়াল করে দেখো তো, এই যে 5 গুণিত 6 হচ্ছে, এই 5টা কি ছিল? পদ সংখ্যা। 5টা কি ছিল আমাদের? 1 2 3 4 5, 5টি। 5টি হচ্ছে পদ সংখ্যা গুণিত পদ সংখ্যার সাথে 1 যোগ 5 প্লাস 6 বলতে পারি, তার মানে কি পদ সংখ্যা যোগ 1। ওকে, তাহলে দেখো তো, আমি যদি পদ সংখ্যাকে মনে করি এখন n সংখ্যক, তাহলে n ইন্টু n প্লাস 1, এটাই হচ্ছে আমাদের n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি। অর্থাৎ আমি যদি এখন তোমাকে বলি যে 10টি জোড় সংখ্যার সমষ্টি বের করে দাও, 10টি জোড় সংখ্যা মানে কি 2 4 6 এভাবে 10টি, ঠিক আছে? অথবা যদি বলি 1 থেকে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা, তাহলে কতটি হবে? 50টি। তা আমি তোমাকে প্রথমে বললাম যে 10টি জোড় সংখ্যার সমষ্টি, তাহলে 10টি জোড় সংখ্যার, এই যে 10টি জোড় সংখ্যার সমষ্টি, 10টি জোড় সংখ্যার সমষ্টি, তাহলে কত হবে? n এর মান কত? 10, তাহলে ইন্টু 10 প্লাস 1, 10 প্লাস 1, তাহলে ইকুয়াল টু কত হলো? 10 গুণিত 11, ইকুয়াল টু কত? 10 গুণিত 11 যদি আমরা করি তাহলে কত হবে? 110। ওকে, তাহলে ইজিলি কিন্তু আমরা কাজটা করতে পারতেছি। ওকে, তাহলে যদি তোমাকে বলে যে n সংখ্যক জোড় সংখ্যার যোগফল বের করে দাও, n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল বের করে দাও, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে দাও, আমরা কি করতে পারবো না পারবো না? আশা করা যায় যে করতে পারবো। ওকে, তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমি যদি তিনটিকেই একটু দেখাই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n সংখ্যক আমি প্রথমে বললাম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি পেয়েছি আমরা? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে কয়টি সংখ্যা যোগ করতে বলছি 1 থেকে? জাস্ট এটা জানলে আমরা বের করে দিব। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এভাবে যতটি বের করতে বলবো আমরা n এর মান জানা থাকলে আমরা যোগফল বের করে দিব। তাহলে একইভাবে n সংখ্যক জোড় সংখ্যার, তাহলে প্রথম এটা কিন্তু 2 থেকে শুরু হবে। ওকে, n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কি হচ্ছে তাহলে? n ইন্টু n প্লাস 1, জাস্ট এইটুকুই। এখন যদি বলি n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, তাহলে আর কি পেয়েছি আমরা? n স্কয়ার। ওকে, আমরা যদি ছোট্ট একটা অঙ্ক এখানে দিই, ওকে আমরা যদি ছোট্ট একটা উদাহরণ এখন দেখি, আমি যদি এখানে লিখি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ ডট 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 10 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে আমরা 10 পর্যন্ত 10টি স্বাভাবিক সংখ্যাকে যোগ করলাম। যোগফল কত হবে আমরা লিখতে চাই। একইভাবে আমি লিখলাম 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট 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 যোগ 20, তাহলে 20 পর্যন্ত আমরা জোড় সংখ্যা নিচ্ছি। তাহলে কয়টি? এখানেও কিন্তু আছে 10টি। ওকে, এখানে আছে কতটি? 10টি। এখানেও কতটি আছে? এখানেও কিন্তু 10টি। এই যে এখানে 10টি স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু করে সিরিয়াল 10 পর্যন্ত 10টি স্বাভাবিক সংখ্যা। এখানে 2 4 6 8 20 পর্যন্ত মানে হচ্ছে 10টি জোড় সংখ্যা। জোড় সংখ্যা কয়টি হবে? একটি করে বাদ দিয়ে দিই তো জোড় সংখ্যা হবে। তার মানে আমি যদি 20 পর্যন্ত যাই তাহলে 10টি জোড় সংখ্যা হবে। একইভাবে আমি যদি লিখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 19 পর্যন্ত গেলাম। ওকে, তাহলে 1 থেকে আমরা যদি 19 পর্যন্ত যাই, এখানেও কিন্তু এই 10টি কিন্তু বিজোড় সংখ্যা হবে। ওকে, তাহলে আমরা 10টি জোড় সংখ্যার যোগফল বের করতে চাই। আমরা 10টি স্বাভাবিক সংখ্যা, 10টি জোড় সংখ্যা, 10টি বিজোড় সংখ্যা আমরা যোগফল বের করতে চাই। কিভাবে আমরা বের করব? আমরা কিন্তু ক্যালকুলেটর টিপবো না, আমরা মুখে মুখে হিসাবও করবো না, আমরা ইজিলি কিন্তু বের করব। তাহলে আমরা যদি 1 নম্বর যেটা, আমি সেটা যদি উত্তর করতে চাই যে এইটির রেজাল্ট আমি যদি এখন বের করতে চাই, তাহলে আমরা প্রথম অঙ্কটি, প্রথমটি আমাদের যে 1 নম্বর প্রবলেমটি আমরা যদি এখানে উত্তর করে দেখাই, তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা আমি যদি লিখি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে রেজাল্টটা যদি আমরা করি এখন n এর মান কত? 10টি। তাহলে n এর মান 10। এখানে পদ সংখ্যা কয়টি? এই যে সংখ্যাটাই হলো হচ্ছে আমার পদ সংখ্যা n, তাহলে n এর মান কত? 10। তারপরে কত? 10 যোগ 1 ডিভাইড বাই 2। ওকে, তাহলে সমান যদি আমরা এখন হিসাব করি, তাহলে 10 গুণিত 10 আর 1 কত? 11, 11 ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 11 55। এই যে আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা যদি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলে আমরা কিভাবে করব, আশা করা যায় যে আমরা রেজাল্টটা
বুঝতে পেরেছি। ওকে, একইভাবে যদি আমরা দ্বিতীয় যে প্রবলেমটি আমাদের এখানে রয়েছে, দ্বিতীয় প্রবলেমটি যদি আমি এখানে করে দেখাই, অর্থাৎ জোড় সংখ্যার সমষ্টি। জোড় সংখ্যার সমষ্টি আমরা সূত্র কি জানি? n ইন্টু n প্লাস ওয়ান, জাস্ট n ইন্টু n প্লাস ওয়ান। তাহলে n এর মান কত? আমার n এর মান 10, এখানে 10টি সংখ্যা রয়েছে, তাহলে 10 ইন্টু 10 যোগ 1, তাহলে কত? হচ্ছে 10 গুণিত 11, তাহলে কত হচ্ছে? 10 গুণিত 11। ওকে, তাহলে 10 গুণিত 11 রেজাল্ট কত? 110। ওকে, এটাও কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এখন যদি আমি বলি n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1 যোগ 3 যোগ 5 যোগ এভাবে 19 পর্যন্ত, জাস্ট আমাকে জানতে হবে কয়টি। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু 10টি রয়েছে, তাহলে আমরা বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র জানি n স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 10 স্কোয়ার বা 10 স্কোয়ার ইকুয়াল টু কত আমরা বলতে পারি? 100। ওকে, আশা করা যায় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তোমাদের নতুন গণিত বইয়ের 5 পৃষ্ঠায় একটা প্রবলেম দেওয়া আছে, বলছে যে যোগফল বের করো। ওকে, সেই প্রবলেমটা যদি আমি তোমাদের একটু দেখি, প্রথম অধ্যায়ের একটি কাজ দেওয়া আছে তোমাদের, যে 1 যোগ 4 যোগ 7 কি দেওয়া আছে একটু দেখি। 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31। ওকে, এই যে এই যোগটা তোমাদের এখানে বের করতে বলেছে, একটু দেখি তো এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। এই দেখো এখানে 11টি সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। এই যে 11টি সংখ্যা, কিন্তু এখানে কিন্তু জোড় সংখ্যারও সমষ্টি নয়, বিজোড় সংখ্যারও সমষ্টি নয়, স্বাভাবিক সংখ্যারও সমষ্টি নয়। তাহলে এটা কি আমরা ক্যালকুলেটরে বের করব? না, ক্যালকুলেটরে আমরা এটা বের করতে যাব না। আমরা প্রথমে এটাকে সূত্রটাই প্রতিষ্ঠা করে দিব। এই যে জাস্ট কি করব, একটু আগে শিখলাম কি, আমরা জাস্ট এটাকে উল্টো করে লিখবো। তাহলে উল্টো করে লিখলে কি হয়? 31, তার আগে কত আছে? 28, তার আগে কত আছে? 25, তার আগে কত? 22, তার আগে 19, তার আগে 16, তার আগে 13, তার আগে 10, তার আগে 7, তার আগে 4 যোগ 1। এখন যদি এটাকে আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 32। এখানে কত হচ্ছে? 32, এখানেও 32, সবগুলো যোগ করলে কত? 32। আমি সবগুলো লিখলাম না, এই যে 31 আর 1 32। এখন 32 কতটি হবে? 1 2 3 4 5 এভাবে যদি আমরা গুনি কতটি হবে? 11টি। তাহলে যোগফলটা কত হচ্ছে? 32 গুণিত 11। এই যে 32 গুণিত 11 আমরা পেলাম, এটি কয়টি সিরিজের যোগফল? 2 সারির যোগফল। তাহলে এক সারির যোগফল, অর্থাৎ আমাদের নির্ণেয় যোগফল যদি আমরা বের করি, নির্ণেয় যোগফল ইকুয়াল টু, তাহলে এটি জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দেব, 32 গুণিত 11 বাই 2। ওকে, তাহলে 16 দুগুণে 32। এখন আমরা এই 16কে কি করব? 16কে জাস্ট 11 দিয়ে গুণ করব। তাহলে 11 দিয়ে 6 11 66, হাতে থাকলে হচ্ছে 6, 11 কে 11, 11 আর 6 হচ্ছে 17, এই যে 176। তাহলে আমি কোনো ক্যালকুলেটর না টিপে, আমি কোনো জটিল হিসাবে না যেয়ে আমি সহজেই কিন্তু এটা উত্তর করে ফেলেছি। তাহলে এই যে একটি করে দেখালাম, এরকম যদি তোমাকে আরেকটা সিরিজ দেই, তুমি কি বের করতে পারবে না? ওকে, এরকম তুমি নিজে নিজে এরকম কিছু যোগফল বানিয়ে তুমি করে দেখো পারো কিনা। নিশ্চয়ই আমরা পরবর্তী ক্লাসে ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করবো, এবং ম্যাজিক বর্গ যেমন ম্যাজিক বর্গই তোমাকে দেওয়া হোক না কেন, আশা করা যায় তুমি উত্তর করতে পারবে। তো আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, আজকে পর্যন্তই। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।